আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার স্ক্রিনে থাকা যে এই পিকচারটা দেখতেছেন এটা হচ্ছে এখন বর্তমানে সেরা ভাইরাল ফটো এডিটিং। তো এই ফটো এডিটিংটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, আজকে আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনারা এই কাজটা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বক্সে টাইপ করবেন আরবান জঙ্গল ফন্ট, এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে এখানকার কাজ শেষ। তো এখানে আপনাদের একটা পিকচার ডাউনলোড করতে হবে। তো আমি একটা পিকচার ডাউনলোড করব, জঙ্গল পিক লিখলাম। আপনারা চাইলে যে কোনো পিকচারের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই পিকচারটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য পিকচারের উপর একটা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলেই নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, এইখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানকার কাজ আপনাদের কিন্তু শেষ ভিউয়ার্স। আপনারা যে ফন্টটা ডাউনলোড করলেন সেটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য সরাসরি চলে আসবেন আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পরে ভিউয়ার্স, আপনাদের দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আরবান জঙ্গল এই ফন্টটাকে আপনারা জাস্ট কপি করবেন ভিউয়ার্স। কপি করার পরে আপনারা চলে আসবেন আপনাদের ইন্টারনাল স্টোরেজে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে ভিউয়ার্স, আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, বা ফোল্ডার ক্রিয়েট না করলেও চলবে। তো আমি আগের থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, আপনার ফোল্ডার ক্রিয়েট নতুনভাবে করতে পারেন। তো আমি ক্রিয়েট করে রেখেছি, আমি সরাসরি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর ভিউয়ার্স, আমি যে ফন্টটার উপর ক্লিক করব একবার, ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এই যে আনজিপ লেখা আছে উপর, আনজিপ ক্লিক করবেন। আনজিপে ক্লিক করার পর এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের কাজ এখানকার শেষ। তো এই কাজটা করার জন্য আপনারা যে কোনো ফটো এডিটিং সফটওয়্যার ওপেন করতে পারেন, পিক্সআর্ট হোক বা পিক্সেল ল্যাব হোক বা আরও যে ফটো এডিটিং সফটওয়্যার আছে সেগুলো দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে একদম নিখুঁতভাবে। তো পিক্সেল ল্যাবে আসার পরে ভিউয়ার্স, আপনারা যেই ছবিটাকে এডিট করতে চাচ্ছেন তো সেই ছবিটাকে আগে নেবেন। তো নেওয়ার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ছবিটাকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর টেক্সট কিন্তু এখানে দেওয়া থাকবে। যদি আপনার নতুনভাবে টেক্সট নিতে চান বা করতে চান সেক্ষেত্রে আপনার প্লাস বাটনে ক্লিক করে টেক্সট নিয়ে নেবেন। তো টেক্সটের উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলেই কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা টেক্সটটা লেখার জন্য আপনারা একটা সংখ্যা লিখবেন এবং স্পেস দিয়ে কিন্তু লিখবেন। হ্যাঁ, স্পেস দিয়ে লিখলে কিন্তু আপনাদের জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার নামটা লেখা হয়ে গেল। এখন ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা সরাসরি চলে আসবেন আপনারা এই যে 2 নম্বর যে এ অপশন, এখানে চলে আসবেন। আসার পরে এখানে চলে আসবেন ফন্ট, এই ফন্টে চলে আসবেন। তো ফন্টে আসার পরে আপনারা মাই ফন্টে ক্লিক করে দিবেন। তো মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পর যেই ফন্টটা আপনারা ডাউনলোড করলে সেই ফন্টটাকে এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এই যে ডান পাশে ফাইলের মতো আইকনে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা যেই ফোল্ডারের ভিতরে ঢুকে রেখেছিলেন ভিউয়ার্স, সেই ফোল্ডারটা আপনারা খুঁজে বের করবেন। তো ভিউয়ার্স, এই যে নিচে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল নিউ ফন্ট, এটা আমার ফোল্ডার। তো এই ফোল্ডার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই যে ভিউয়ার্স, আরবান জঙ্গল এখানে কিন্তু চলে এসেছেন। আপনার এই ফোনটা কিন্তু এখানে আনজিপ হয়ে গেছে। তো এখন অ্যাড ডিকশনারি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এসে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট এই ফোনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা একটু সাইজটা একটু বাড়াই কমে নেবেন, যতটুকু আপনাদের প্রয়োজন বা যতটুকু আপনাদের ভালো লাগে ততটুকু আপনারা দিয়ে দেবেন। তো এই যে ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি এতে আমার একটা এতে সাইজ মতো আমি দিয়ে দিচ্ছি। তো এই যে ভিউয়ার্স, আমি এটা দিয়ে দিলাম, আপনাদের সাইজ মতো আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে এই যে টিক মারে ক্লিক করে দিলে ভিউয়ার্স, এই কাজ কিন্তু আপনাদের শেষ। কাজটা করতে লাগছে কিন্তু ভিউয়ার্স মাত্র 30 সেকেন্ড, কিন্তু এটা বুঝাইতে সময় লাগছে আমার 4 থেকে 5 মিনিট। তো এই ছবিটাকে আপনারা সেভ করার জন্য 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এক্সপোর্ট ইমেজ এইখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর কোয়ালিটিতে ক্লিক, এই যে কোয়ালিটি কিন্তু ডিফল্ট হিসেবে দেওয়া থাকবে। তো আপনি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, আলট্রা দিয়ে দিবেন। আলট্রাতে দিয়ে সেট টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, গ্যালারিতে যদি আমি দেখাই, যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার এটা কিন্তু সুন্দর মতো সেভ হয়ে গেছে। এটা আপনারা যে কোনো ফটোতে আপনারা এইভাবে এডিট করতে পারবেন ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে যদি কোনো উপকার হয়ে থাকে বা যদি আপনার সামান্য পরিমাণে কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।